ফিরে এলাম বিরতির পর। শ্রমিকের টিমে এবার পুরনো রাজ্য সভাপতি, এই প্রশ্ন সামনে আসছে কারণ নয়া রাজ্য কমিটিতে প্রধান মুখপাত্র পদে প্রাক্তন সভাপতিকে ফেরাতে চান কি শ্রমিক, নাকি সাধারণ সম্পাদক পদে ফিরে আনতে চান অন্য কাউকে? মঙ্গলবার রাতে বিজেপির সাংগঠনিক জেলা কমিটির তালিকা প্রকাশিত হয়েছে, আর এবার কবে রাজ্য কমিটি তৈরি হবে সেই প্রশ্ন দেখা দিচ্ছে। জেলা কমিটিতে বহু পুরনো মুখ ফিরিয়ে আনা হয়েছে, রাজ্য কমিটি কি সেই পথে হাঁটছে? আর বিষয়ে আরো জানবো, নিউজের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, শ্রমিক ভট্টাচার্য তিনি যখন রাজ্য সভাপতি হলেন তিনি একটাই কথা বলেছিলেন যে আদি নব্য বলে কিছু নেই, সবাই মিলেমিশে কাজ করব। তাহলে শ্রমিক ভট্টাচার্যের যে টিম গঠন হচ্ছে সেখানে কি এবার পুরনো রাজ্য সভাপতিদের দেখা মিলতে চলেছে? খুব সম্ভাবনা রয়েছে। তুমি যে কথাটা বললে যে এই পথের খুব সম্ভাবনা রয়েছে, কারণ পুরনো এবং নতুনদের মধ্যে একটা ঐক্য করবার চেষ্টা করছেন শ্রমিক ভট্টাচার্য। আমরা গত মঙ্গলবারই রাত্রে আমরা দেখলাম যে প্রায় সব জেলা কমিটি প্রকাশিত হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে যারা বসে গেছিলেন, যাদের সঙ্গে দীর্ঘদিন বিজেপির কোনো সম্পর্ক ছিল না কিন্তু একসময় বিজেপির বড় নেতৃত্বে ছিলেন, তারা কিন্তু এবার জেলা কমিটিতে স্থান পেয়েছে। শুধু স্থান পায়নি, তারা বিভিন্ন পদ পেয়েছে। নিঃসন্দেহে এটা রাজ্য বিজেপির কাছে পুরনো দিনের যারা মানুষ বা যারা পুরনো বসে গেছিলেন নতুনদের স্রোতে, সেই জায়গায় দাঁড়িয়ে নিঃসন্দেহে এটা তাদের কাছে একটা ভালো খবর। একটা সময় হয়ে দাঁড়িয়েছিল যখন বিজেপি 2019-এর লোকসভা নির্বাচনের আগে দরজা খুলে দিয়েছিলেন, ফলে বহু মানুষ অন্য দল থেকে এসছেন, নির্বাচনে হেরেছেন, তারপরে আবার তারা বিজেপি ছেড়ে চলে গেছেন। এই জায়গাটাই কার্যত পুরনোদের সবচেয়ে বড় আপত্তি ছিল। সেই জায়গাটা কার্যত এবার রেকগনাইজ করছেন শ্রমিক ভট্টাচার্য। অন্ততপক্ষে জেলা কমিটিগুলো 43টা জেলা কমিটির যে তালিকা বেরিয়েছে তা দেখে বোঝা যাচ্ছে। ফলে সবাই আশা করছেন যে নতুন রাজ্য কমিটি সেই পথেই এগোবে, অর্থাৎ বসে যাওয়া পুরনো রাজ্য নেতৃত্বদের ফিরিয়ে নিয়ে আসা হবে। এবং সেক্ষেত্রে খুব ইন্টারেস্টিং যে প্রাক্তন রাজ্য সভাপতি সর্বভারতীয় সম্পাদক ছিলেন, তাকেও এই নতুন রাজ্য কমিটিতে ফিরিয়ে নিয়ে আসার একটা কথাবার্তা চলছেন। হয়তো মুখ্য স্পোকস পার্সন হিসাবে তাকে হয়তো দেখা যেতে পারে, যে পদে শ্রমিক ভট্টাচার্য এক সময় ছিলেন। ফলে অজস্র জল্পনা চলছে। সবার ধারণা যে হয়তো আর আগামী 7 দিনের মধ্যেই নতুন রাজ্য কমিটি ঘোষণা হয়ে যাবে, যে রাজ্য কমিটির নেতৃত্বেই 26-এর ভোটে বিজেপিকে লড়তে হবে। ফলে সেই রাজ্য কমিটি অন্তত পক্ষে পুরনো লোক সংখ্যায় বেশি হবে বা পুরনো নতুনের মধ্যে একটা সামঞ্জস্য রেখে শ্রমিক ভট্টাচার্য করবে, এই প্রত্যাশা করছে অনেকেই। ফলে যেমনি নতুন রাজ্য বা পুরনো রাজ্য সভাপতিকে ফিরিয়ে নিয়ে আসার একটা চেষ্টা চলছে, ঠিক সেইভাবেও বহু পুরনো কর্মীকেও জায়গা দেওয়া হবে, নতুনরাও থাকবে। যে পুরনোদের কার্যত বাদ দিয়ে দেওয়া হচ্ছিল ক্রমশ বিজেপির বিভিন্ন জায়গা থেকে, সেই জায়গাটা অন্ততপক্ষে শ্রমিক ভট্টাচার্য মেরামত করার একটা চেষ্টা করছেন। এটা বিজেপি কর্মীদের কাছে নিঃসন্দেহে খুব আশার আলো বলতে পারে। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য বিজেপির নতুন রাজ্য সভাপতি পদেই বসার পরে কিন্তু এবার আদি নব্য বলে বিজেপিতে কিছু থাকছে না, সকলে মিলেমিশে কাজ করবে, এই ভাবনায় কিন্তু শ্রমিক ভট্টাচার্যের। আর সেখানে যে রাজ্য কমিটি তৈরি হয়েছে সেখানে হয়তো পুরনো কোনো বিজেপির রাজ্য সভাপতিকে দেখা মিলতে চলেছে। জেলা কমিটিতে বহু পুরনো মুখ ফিরিয়ে আনা হতে পারে শ্রমিক ভট্টাচার্য, কিন্তু সেই পথকেই এখন অবলম্বন করছেন, কারণ সামনে আমরা জানি যে আগামী বছর 26-এর বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনকেই কিন্তু বিজেপি পাকির চোখ করছে। রাজ্য কমিটিও কি সেই পথে হাঁটছে প্রশ্ন দেখা দিচ্ছে, কিন্তু একাধিক জেলা কমিটিতে বহু পুরনো মুখ ফিরিয়ে আনা হয়েছে এবং রাজ্য কমিটি এবার সেখানেও কি পুরনো মুখদের ফিরিয়ে আনা হবে? কারণ শ্রমিক ভট্টাচার্য তিনি যখন রাজ্য সভাপতি পদে বসেন, তিনি পদে বসে কিন্তু একটা কথাই স্পষ্টত জানিয়ে দেন, বিজেপিতে আদি নব্য বলে কিছু থাকবে না, সকলে মিলেমিশে কাজ করবে। আমরা জানি যে পুরনোদের বিজেপিতে কিন্তু প্রাধান্য দেওয়া কমে গিয়েছিল, কিন্তু এবার বিজেপিদের যে পুরনো কর্মীদের, বিজেপির
পুরনো কর্মীদের যে প্রাধান্য দেওয়া হবে সেদিকেই কিন্তু এবার নজর থাকছে, কারণ 26-এর বিধানসভা নির্বাচনে এখন সকলেরই নজর বিজেপি কোন স্ট্র্যাটেজি নিতে চলেছে।